ছেলেটার নাম উজ্জ্বল আর ওর নাম হচ্ছে লামিয়া। লামিয়া ইসলাম রিপিয়া। ছেলে আমার বাসায় কাজ করতো, আমি তো ঘর তুলছি তো, ও কাঠমিস্ত্রি আমার বাসায় কাজ করছে। ওই কাজ থেকে হয়তো সম্পর্ক হয়েছে, তা তো আর আমি তো বলতে পারি না, আমরা কিছু টের পাই না এগুলো। আমার যে শ্বশুর শাশুড়ি তারা অবশ্যই এই বিষয়ে জানে, তাদের হাত আছে এর ভিতরে। কারণ তারা যদি না জানতো, তাদের মেয়ে বাড়ির বাসার থেকে তাদের বাসা থেকে নাইমে আইছে, তাদের বাসা থেকে নাইমে আসার 1.5-2 ঘন্টার ভিতরে বললো কেমনে যে তাদের মেয়ে পালাই গেছে। আমার মেয়েটারে তারা রাইখে দিয়েছে, আবার আমার খালাগো বাড়িতে আইসে আমার মেয়েটারে দিয়ে গেছে, দিয়া মিথ্যে কথা আর একবারই দিয়ে আসার কথা বইলে পলাইয়েছে। এটার মানে কি, তারা এর ভিতরে জড়িত আছে, তারা জানে। হে কথা কয় না পাশে হে মেম্বার নাকি হে কইছে 2 মাসের টাইম দিয়েছে আপনারা বিচরে গিয়ে বাইক করে একটা ইন্দুর পোয়ায় মনে লয় যেন একটা মুসলমান মাইয়ে লই আর ইন্দুর একটা মাইয়ে মুসলমান বাড়ি যাইতে মনে লয়। আমি মাইয়ে লই যে দেশ থাকতে এতদিন টানিয়ে লই যেতাম, পিডে হোক মারিয়ে হোক। কইলে ওর মাইল লাগে কথা কও মানে, আর মাইল লাগে কথা কও মানে। হাই ছেলে কইছে মাইয়ে কথা কই হ্যাঁ মাইল লাগে, সেইবার হ্যাঁ মাইল লাগে যে কথা কইছে মোরা যখন থানা ওর মেম্বার এটা কইছে মাইল লাগে হ্যাঁ কথা কয়। এক জায়গায় না নিচে হে এক জায়গায় থাকবে না, এক জায়গায় এসে কম জন দূরে রয়েছে। ঠিক আছে, এই সত্য কথা কইছে বৌদি মাইকি ভাত টাত খায় কালে রাস্তায় রাস্তায় কান দেয়া শিখরে এইটা মাইতি কইছে আর মায়া আনে আল্লাহ কথা কই যায় আর মায় লাগু কথা কই যায়। মেম্বারে কইতেছে যে এতে আপনার মাইয়ের আপনার বলাকে কথা কইছে, কাল বাড়ির পাশে একজন আল্লাহর কথা কইছে, মাইয়ের পাখানটা কয় না কিছু। ঠিক আছে, তারপর আবার ওর সাথে এরকম কি লিখি করলো? মেয়ে একটা ছোট একটা বাচ্চা, আমার দাওয়ারের সাথে ভাত খাইতে গো, ওই তো আমি তো দেখি আমার কাছে কয়দিন ভাত খাইছি, তারপর তো দেখছি ফোন উগুর করে তুই সারা হলে হিন্দু বলে হেরা এই বাড়ি আত্মীয় ঘর উঠেছে মেয়ের বাড়ি, হেরা আবার আত্মীয় বানাইছে এই ছেলের মায়ের। হেরা এই বাড়ি আইসে গেছে খাইছে, সেই মেয়ের এই ছেলের মায় আমাকে বাড়ি বেড়াইতেও পাঠাইছে। সেই ছেলে জামাই পুত্রাগো লাগে মেয়ের লাগে যে বেআইন এরকম হে যাইবে পোলাটা যাইতে চায় আপনাকে বাড়িতে গেলে অসুবিধে এখন কই আমার বাড়ি কাম করে, এখন একটা ছেলে যদি আইতে চায় তো আমার সমস্যা কি, তাহলে পাঠান। হেই করে হ্যাগো লাগে আইসে, হেই আমার বাড়ি 2 দিন বেড়াই গেছে। এই রকমের কয় কি কয় এই হচ্ছে মেয়ে সেই ছেলের সাথে কথা বলে। আমি বলছি কি যে মেয়ের সাথে ছেলের সাথে কথা বলে, তাই ছেলেটা মেয়ে না আশ্রয় দেন কা, আমার ঘরে একটা বউ আছে, তাহলে এইটা ছেলেরা আমের দেওয়া আমার এটা অপরাধ না? এই যে ঘরে আমার যদি একটা বউ থাকে একটা ছেলে রাখাটাই আমার অনিয়ম, এ রাউয়া। হ্যাঁ পরে এই বলছি এর পর হে আমার লাগে রাগারাগি করছে, আমার পোলায় এই জায়গায় হের লাগে কাজ করে, এই পোলার লাগে আপনি ভাত মারবেন। হ্যাঁ আমার মাইয়ে আমার লাগে চিল্লি করছেন, এই ছেলে জানি আমার বাড়ি আসে না, আমি কাজ করাইছি না ছেলের বিদায় দিয়ে দেবেন। তাই বান্ধব পাতাইছেন, আমার মেয়েও বলে এই আমার বেআইনের লাগে চিল্লি করছে। পরে এরপরে আমার ডো বলছে মা এইরমের এই ছেলে আমাকে বাড়ি আয় যায়, একটু যদি কিছু তৈরি করে তাও সেই ছেলে ছাড়া হেরা খায় না। হ্যাঁ পরে পরে আমার আমি কই গিতে হেলে বেআই নেই কয় যে আমার ছেলের ভাত মারবে, যে জায়গায় যায় এই ছেলের লাগে কামে যায় তাহলে ভাত মারবে। আমি কিন্তু আল্লাহ তোর সিরি দরকার নাই, হারা হেরা ভালো বুঝুক। পরে এই এলো চিল্লি হয়েছে, এবার আমাকে এই জায়গায় সালিশি হয়েছে, মেম্বার টেম্বার সবাই আসিল, সালিশি করছে যে এই পোলার লাগে এই মেয়ে কথা বলছে। তারপর সবাই বলছে সালিশদের যে তাহলে আপনারে দোষ, আপনি এই ছেলেটারে কেন রাখছেন, আমার রাহাড়া এটা অপরাধ হয়েছে না? হ্যাঁ একটা বউ যদি ঘরে থাকে তাহলে রাহাড়াই তোমার অপরাধ। হ্যাঁ এই লইয়া হেরা চিল্লি করে সালিশি ব্যবস্থা করিয়া মাইয়ে হেরা লই গেছে। মাইয়ে নেছে এই 3 মাসের মধ্যে আমার বাড়ি মাইয়ে পাড়ায় নাই, হেরা এই কোরবানিতে আমার বাড়ি মাইয়ে পাড়ায় নাই। আমি কল দিলে মাইয়ের লাগে একটু কথা কইলে হেরা দাঁড়ে খাড়া থাকতে এইবার কথা কইতে, মাইয়ের লাগে ফোন দিতে না এই জামাই দাঁড়ে থাকতে এইবার কথা কইতে, ওই একটু কথাই কইতাম মাইয়ার লাগে আর এই করতে না। এই 3 মাসের পর এই মেয়ে পাঠাইছে আমাকে বাড়ি 2টা আসছিল, হারা যেকাল ঘর ভাঙছে সেই একটা আমি মুখো দিছি, সেই মুখোটা লইয়েছে মাইয়ে আমার ঘরটা উঠে নিলে মুখো লই যে মনে। হ্যাঁ আর 2টা মাইয়ে 2টা আশ কিনে দিয়েছে আমার তুমি পালো, সেই আশ 2টা সেই মুরগিটা আর আশ 2টা সেই নেতে এই 3 মাস পর আমার বাড়ি মাইয়ে পাঠাই দিছে। হ্যাঁ খাইবার কাপড় চুপুর আন নাই 2 সুট কাপড় চুপুর আনছে। এরপর আমার সময় মতন যদি আমি না যাইতে হলে আমার আর আইতে দেবে না, তোমার 5 তারিখ অপারেশন, আমার 5 তারিখ তোমার অপারেশন আইতে দেবে না এই বলছে। বলার পর এরপরে
মেয়ের ছোট মেয়ের বাড়ি বেড়াইতে গেছে, আমিও গেছি মেয়ের সাথে। সেই ছোট মেয়ের বাড়িতে বেড়াইয়ে বাড়ি এসেছি। বুধবার দিন সকালে হে কাজে যাইবে মেয়ের বাবা। এই মেয়ে আমার দ্বারে কয় কি কয়, মা আমি আমার নন্দের বাসায় যাই, খালাতো নন্দের বাসায় হারে উদয়ে নেবে, হ্যাঁ, আর হেয়ে দেখে আর আমি একটা জামা বানাইতে দিছি, সেই জামাটা আমি আনবো। এইটা আমার কাছে বলছে। হেও মেলা করছে আর আমার মেয়েও মেলা করছে, নাতি এই জায়গায় বই খেলাইতেছে। মেলা করে দুই বাপি যে হেবার গেছে, হেডে কোনো 40টা টাকা নেছে গাড়ি ভাড়া। কয় 40টা টাকা দেন গাড়ি ভাড়া। আমি ওই বেশা দেয় অনন্দ বসা দিয়ে দেখি ও আরে লইয়াই, হ্যাঁ, আইয়ে হে ফের আমি কিস্তি করবো। আমি কয় তাই যাবা কি হারতে, ও তো কই লাইবে আর যাইবে। আমি কিন্তু আমি যাই ওরে লইয়াই আর এই জায়গায় কিস্তি গুছাই আমি যাম। এই কই হে আমার একটা গাড়ি ঠিক করে দিয়েছে 10টার দিয়ে। আমি সেই মাদার তলে গেছি, যাইয়ে দেখি যে নীরব বাসা, কেউ নাই। পরে হেবার আমি বলাই, আমি তো হেবেসা চিনি না, একদিন গেছিলাম। হেবে কই অমুকের বাসাটা কে কয় কয় কি কয় হেবে এবার সে মানুষ কি বাড়ি নেই, কয় আছে ঘরের ভিতরে একটা বেড়া বাইরেছে কালা কোলা। হ্যাঁ, এরপর সেই বেড়ার আমি সালামালি দিছি। পরে সেই বেড়া আমার পাশ দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে। আর আমি বউ করতে করতে ঘরে উঠছি। ওঠার পর বউ বাইরে এসে আমি কই কি কই তোমার বাসায় কি তোমার ভাবি আইছে? হ্যাঁ, কয় না তো। আমি কই হয় তোমার বাসায় তুমি কি দর্জিগিরি করো? কয় হয়। তোমার বাসায় কি জামা বানাইতে দিছিল? কয় হয় দিছিল। আমি কি হে তোমাকে বাসায় আইসি মেয়ে? কয় না, আমাকে বাসায় আসে নাই। এই যে কইছে। আমি এরপর হেই বাসায় আর যাই না। আমি এই বান্দাগাড়া হে কাজ করে, আমি হেরদার গাড়ি বেড়া দিয়ে হে আইছি।